হ্যালো বন্ধুরা, তো চলো আজকের যে ভিডিওটা দেখানো হয়েছে বা দেখানো হচ্ছে, আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। তো দেখো, আজকের ভিডিওর মধ্যে থাকছে এই আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে সুন্দর যে মাঠটা, এই মাঠটা নিয়ে আজকে পুরো ভিডিওটা থাকছে। তো চলো, আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু, তোমারই কারণ ঢালিয়া দেব আমার জীবন। বিশুতা দিয়া দুটি হিয়া, বিশুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি যে আশা নিয়ে কাছে আসা সে আশা তোমাকে কাছে চায় লা 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 লা। যে আশা নিয়ে কাছে আসা সে আশা তোমাকে কাছে চায় যে কথা দিল ভালোবাসা সে কথা যে গান হয়ে যায় রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম। ভালোবাসার ছোঁয়া
মনের কথা বলো, তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, ঝুম 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 পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। সামনে পানি সামনে আশা, সামনে পানি সামনে আশা। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি
শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা।
আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার প্রিয়া ভালোবেসে দেখো।
গান গে দেখো একবার সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি আরে শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি এই যা এই যা না একটু দাঁড়াও ঝটকা মেরো না এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি শোনো গো শোনো 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 রূপসী চলো না ঘুরে আসি এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না আমায় ফেলে যেও না আমায় ফেলে যেও না আরে আমায় ফেলে যেও না এই যা চলে গেল ছা
বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
থেকে মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় বড় হবি মানুষ হবি এত সুখের কথা সেই দিনের স্বপ্ন দেখে শৈব মনের ব্যথা। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো চলো আজকের যে ভিডিওটা, তো এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু বিষয় আলোচনা করব, এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে গুরুত্বপূর্ণ কথাও আলোচনা করা হবে, যে সকল বন্ধুরা কারো কাছে সাহায্য পায়নি তাদের জন্য। তো চলো, তো আমার যে ভিডিওটাই আমি আলোচনা করব এই ভিডিওটা, তো শুধু এই ভিডিওটাই নয়, আমি প্রতিটি ভিডিওতেই ভিডিও শেষে ভিডিও নিয়ে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। তো সেই রকমই এই ভিডিওটাও সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকবে, এমনকি এই ভিডিওটার বিষয়ে বা ভিডিওটা কিভাবে রেডি করছি, কিভাবে এডিটিং করছি বা কিভাবে রেকর্ডিং করছি, তো সেটা সমস্ত বিষয়টাই আর কি এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। তো আমার এরকম ভিডিওগুলো মানে এই করার, এখানে আপলোড দেওয়ার মেন উদ্দেশ্য বা মেন কারণ আমি কেন দিচ্ছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি অনেক ভিডিওতে বলা হয়েছে, শেয়ারও করেছি অনেক ভিডিওতে, তো তাও আমি প্রতিটি ভিডিওতেই, হয়তো প্রতিটি না হলেও হয়তো কোনোটা হয়তো আমি চ্যানেল এডিটিং বা থাম্বনেল এসব নিয়ে আলোচনা করলাম, বা কোনো ভিডিওতে আমি ভিডিও রেকর্ডিং বা ভিডিওগুলো বানাতে আমার কত সময় লাগে সেটা নিয়ে আলোচনা করলাম। তো সেটাই সেই রকমই এই ভিডিওটা কিছু নতুন বন্ধুদের জন্য আমি খুব গুরুত্বপূর্ণ কথা, যাতে তাদের কোনো রকম না সমস্যা হয় বা তাদের কোনো রকম না কোনো অসুবিধা হয় বা কোনো একটা প্রবলেম হলো, তো সেখানে যাতে তার পাশে আমি দাঁড়াতে পারি। যে আমি যে এই চ্যানেলে এই যে ভিডিও দিচ্ছি, যে আমি এই দিন কতক দিচ্ছি সেটা নয়, কারণ এখানে আমার প্রায় কাজ করা হলো প্রায় 4 বছরের উপরে আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। তো এই সোশ্যাল মিডিয়া এখানে আমার কাজ করে আমি বহুত কিছু পেয়েছি, আর তার থেকে বহুত কিছু হারিয়েছি। তো হারানোর থেকে আমার পাওয়ার সংখ্যাটা অসংখ্য, মানে অনেক। সব থেকে অসংখ্য ভালোবাসা পেয়েছি আমার বন্ধুদের কাছ থেকে, কারণ আমার অনেক বন্ধুদের সাথে আমার যোগাযোগ হয়েছে বা অনেক বন্ধুকে সাহায্য করেছি, তারা আমাকে সাহায্য করেছে, তাদের কাছে কিছু পরামর্শ পেয়েছি, আমি তাদেরকে কিছু পরামর্শ দিয়েছি। তো এইরকমভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, আগামীকাল এগিয়ে যাব এইরকমভাবেই। তো যে সকল বন্ধুরা, তো ভিডিওটা নিয়ে আলোচনা তো আমি প্রতিদিন সবার প্রথমেই করি, তো আজকে আমি কিছু নতুন বন্ধুদের জন্য আমি কিছু আলোচনা করি। তো যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা তারা আজ মোটামুটি 1 বছর 2 বছর, কেউ হয়তো 5 মাস 6 মাস একদম নতুন যারা কাজ করছো, তো তাদেরকে সবার প্রথম একটা কথাই বলার, যেটা হচ্ছে সবার প্রথম আগে চ্যানেলটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে নাও। সাজিয়ে নাও মানে বুঝতেই পারছো, মানে একদম ঠিকঠাকভাবে সেটিং আর যা যাবতীয় জিনিস আছে সেগুলো করে নাও। এখানে যেরকম নিয়মকানুন আছে সেসব মেনে কাজ করা শুরু করো, নিজস্ব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। সে যাই হোক কন্টেন্ট, তো কন্টেন্ট তুমি যাই দাও, কোনো দিন না কোনো দিন আমি যেটুকু জানি, কারণ আমি যে আমার যে মেইন চ্যানেল, যেটা আমার মেইন চ্যানেল, সেটাই আমি মোটামুটি অনেক দিন কাজ করেছি। তারপরে যে আমার এই যে মানে যে ছোটো চ্যানেলগুলো, এগুলো আমি পরে হয়েছে। তো পরে হয়েছে এই কারণেই, তো কী জন্য পরে হয়েছে,
তো আমাকে যখন অধিকাংশ বন্ধু আমাকে যখন সবাই বলতো যে দাদা আমাকে একটু এরকম ব্যাপার, আমাকে একটা নতুন চ্যানেল খুলে দাও বা আমার চ্যানেলটা একটু ঠিকঠাকভাবে দেখিয়ে দাও, এরকমভাবে বলতো। যখন আমাদের চ্যানেলটা যেটা মেন চ্যানেল সেটা যখন ভাইরাল হয়েছিল, যখন মানে 1 লাখ সাবস্ক্রাইবার যখন পার হয়, তো তখন আমাকে কমেন্ট করে। তো তারপর আমি তো বিষয়টা ঠিকঠাক জানতাম না আগে, তাহলে আমি কী করব? কারণ কাউকে যদি জানো তবেই বলো হ্যাঁ জানি, আর যদি না জানো তাহলে কাউকে কিন্তু বলো না যে আমি জানি বলে। কেননা তোমার একটা ভুলের কারণে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ সে একটা আশা নিয়ে আসবে যে যে না বলেছে যখন সে ঠিক করে দেবে, কিন্তু সেখানে যদি না না পারে বা না যদি ঠিকঠাক করতে পারে, যদি ভুল করে দেয়, তাহলে সেটা পরবর্তীকালে প্রবলেমে দাঁড়িয়ে যাবে। তখন সেইটা প্রবলেম দাঁড়িয়ে গেলে কিন্তু সেই প্রবলেমটা ঠিকঠাকভাবে ইয়ে হবে না। এই যেমন আমাদের মেইন চ্যানেলটা, আমি যখন নতুন ভিডিও বানানো শুরু করি, এখানে কাজ করা শুরু করি, তো তখন কি হতো, তো তখন আমি সেরকম আমার কোনো বন্ধুর সাথে যোগাযোগ থাকেনি। আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি, অনেককেই কমেন্ট করেছি, অনেকের রিপ্লাই কমেন্ট পাওয়ার আশায় বসিয়েছিলাম, কিন্তু কারো কাছে পাইনি। কিন্তু হ্যাঁ, এটাও জানি যে হয়তো তাদের এত এত সব ফ্যান ফলোয়ার্স আছে, তারা কমেন্ট করছে, এত সাবস্ক্রাইবার তারা কমেন্ট করছে, সবাই লোকের কমেন্ট করছে, সবাই লোকের মানে কমেন্ট তুলে ধরা তার সম্ভব হয়ে ওঠেনি। সেটা হতেই পারে, না হওয়ার কিছু নেই, তো স্বাভাবিক এটা জিনিস। তো ব্যাপারটা আমি সেটাই বললাম যে তাদের চোখে নাও পড়তে পারে আমার কমেন্ট, তো যাই হোক, তো আমি কারো সাহায্য পাওয়া যায়নি। তারপর আমি নিজে আমার যে ইউটিউব আছে, ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে নিজে চেষ্টা করে করে, ইউটিউব থেকে ভিডিও দেখে নিজে চেষ্টা করে কত ভুল করে আমি শিখেছি। তো এখন মোটামুটি যে সকল বন্ধুরা আমার কাছে সাহায্যের জন্য আসে বা কোনো একটা মানে এই চ্যানেলের নিয়ে কোনো একটা কাজের জন্য আসে, তো কাউকে মোটামুটি ঘুরে যেতে হয়নি। তো বিষয়বস্তুটা যে মোটামুটি কালচার করে করে অনেকটাই জানা হয়ে গেছে। তো এখন যাই হোক, একটা টুকটাক প্রবলেম বা যা কোনো একটা প্রবলেম হোক, তো সেটা মোটামুটি সলভ করে দেওয়ার মতো ইয়ে আছে। তো আজকে যতই হোক, একটা যে কোনো সে শিক্ষিত হোক বা না হোক সেটা কোনো যায় আসেনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু যেমন বুঝতে পারে বা পড়ার দিকে ইয়ে হয়, কিন্তু মেন ব্যাপার হচ্ছে কালচার। তো কালচারটা সব থেকে বড় জিনিস। তো তুমি যদি তোমার যদি কালচার একই একটা ইয়ে নিয়ে হয়, সেটা যদি রেগুলারই ধরো তোমার ট্রেনিংটা নিয়ে যদি তুমি তোমার 3 বছর কি 4 বছরের ট্রেনিং থাকে, তো সেই 3-4 বছরের মধ্যে যে ট্রেনিংটা তুমি কোর্সটা কমপ্লিট করবে, তো সেটার মধ্যে জানা আর কোনো জিনিসটা থাকে না, না জানা। তো সমস্ত জিনিসটাই জেনে যাও। আর যদি সেটা না জানার মধ্যেও কিছু থাকে, তো সেটা একবার দেখলে বা বুঝিয়ে দিলে বুঝতে পেরে যাবে আশা করি। তো সেই রকমই হয়েছে ব্যাপারটা। কারণ এই অধিকাংশ বন্ধুদেরকে সাহায্য করা, অধিকাংশ বন্ধুদের সাথে আলোচনা করা, সাপোর্ট মানে তাদেরকে সাপোর্ট করা, বা কোনো একটা ভুল বা কোনো একটা প্রবলেম এলো সেগুলোকে সলভ করা, তো এইগুলা হচ্ছে আমার শিক্ষা। কারণ এইসব জিনিসগুলো আমি আমার নিজের যে ছোটো ছোটো চ্যানেলগুলো আমি নিজে তৈরি করেছি, তো সেগুলো আমি সবার প্রথমে আমি নিজে ট্রাই করে দেখেছি যে হ্যাঁ, আমি যে কাজগুলো করব সেগুলো আমি যে অন্য কারো করব, সেই আমার কাজগুলো ঠিক হবে তো। তো সেটাই আগে আমি নিজে ট্রাই করেছি। তো সেই নিজে ট্রাই করার পরেই আমার এই চ্যানেলগুলো বেড়েছে। তো এই জন্যই আমি মানে এইগুলো কাজগুলো করে তখন দেখি যে না, আমি যে কাজগুলো করি মোটামুটি সাকসেস। মোটামুটি বলতে কি পুরো সাকসেস। তো পুরো সাকসেস যখনই মানে ইয়া হচ্ছে, যে দেখছি যে পুরো সাকসেস একটা নতুন বন্ধুদের জন্য যথেষ্ট পরিমাণে। তো তখন থেকে আমি ভেবেছি, তো যে সকল বন্ধুরা তারপর থেকে আমার কাছে সাহায্য চেয়েছে, তো অধিকাংশ বন্ধুদের অনলাইনে কাজ করেছি। আর এমনি আমাদের আশেপাশে যে সকল বন্ধুরা আছে, তো তাদের আমি বাড়িতে বসে আমাদের ঘরে আমি তাদের সাথে মানে টাইম কাটিয়ে আমি সমস্ত কিছুটা আমি বলে আর করে সমস্ত কিছুটাই আর কি করা হয়। তো সেই রকমই যদি যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আমার এই ভিডিওটায় যদি এখনও না একটা লাইক করেছো, একটা লাইক করে দাও, আর একটা সুন্দর কমেন্ট করে দাও। আর তোমার যদি কোনো প্রবলেম থাকে, তো প্রবলেমটা আমার এই কমেন্টের মধ্যে জানাও। তো প্রবলেমটা একবার জানিয়ে দেখো যে আমি যে কথাগুলো বললাম, তো সেগুলা কথাগুলো সত্যিই আমি বললাম কি না ভুল বললাম। তো এরকমভাবেই আমি অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ হয়েছে বা তাদেরকে এরকমভাবেই সাপোর্ট করেছি। আর যারা দূর দূরান্তের বন্ধু আছে তাদের সাথেও এরকমভাবেই যোগাযোগ হয়েছে। তারপরে ওদের কাজগুলো আমি অনলাইনেই মানে করে থাকি, সমস্ত যেসব কাজগুলো তো অনলাইনেই করা হয়। তো তারপর যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের আমাদের একটা মাঠের ভিডিও। আমি বেরিয়েছিলাম বিকেলবেলায়, তো বিকেল 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি।
তো 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে আমি আমাদের যে মাঠটা, মানে আমাদের বাড়ির থেকে একটু গেলাম, আমাদের বাগান বাড়ির থেকে জঙ্গলের থেকে চলে গেলাম মেন রোডটা একটু ক্রস করে চলে গেলাম তোমার যে লক্ষ্মীসাগর থেকে যখন খাতড়ার দিকের রোডটা আসে তখন যেমন তোমার ডাইন দিকে যে একটা ছোট্ট করে মাঠ আছে, তো তার পাশে একটা পুকুর আছে, তো সেই পুকুর পাড় থেকে আমি চলে গেছিলাম ওই দিকে। তো সেই পুকুর পাড়টা আর বিকেলের আবহাওয়া, সেদিন আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, আর হালকা মেঘলা আকাশ ছিল, আর বাতাস খুব সুন্দর বইছিল। তো একদম খুব সুন্দর, মানে বিকেলবেলার পরিবেশটা আমাকে খুব সুন্দর লাগলো, আর মোটামুটি ছবি কোয়ালিটিও খুব সুন্দর এসছে। তো দেখো এখানের এই দিন কতক আগে আমাদের যে ক্যানেল ছিল, ক্যানেলে জল বন্ধ করেছে, তো এইবার মোটামুটি অনেক জল দিয়েছে, তো তার জন্য পুরো যে পুকুরগুলো আছে ছোট ছোট পুকুরগুলো সেগুলো সমস্ত একদম ভর্তি হয়ে গেছে। তো সেই পুকুর পাড় দিয়ে আমি একটু এগিয়ে চলে গেলাম। এগিয়ে চলে যাওয়ার পর তো পুকুর পাড়ের দিকে ভিতর দিকে না যেয়ে আমি একটু বাইরে বেরিয়ে গেলাম। তো যেদিক থেকে পুকুরে সব স্নান টান করতে আসে বা তাদের যে সকল কাজকর্ম, জল আর এটা সেটা, মানে সবজি বাড়িতে বাগানে ইয়াতে দেওয়া হয়, তো সেই জন্য আসে। তো বেশিরভাগ এখানে এই পুকুরগুলোতে মানুষ স্নান টান করতেই বেশি আসে, স্নান কাচাকাচি ধুয়োধুয়ি এইসব করতে আসে। তো সেখান থেকে আমি একটু এগিয়ে গেলাম। তো এগিয়ে যাই করে একটা কাঁচি রাস্তা, তো সেই কাঁচি রাস্তাটা ধরলাম। তো কাঁচি রাস্তাটা একটু এগিয়ে যেয়ে তো সামনেও দেখো কিছু ঘর নতুন করছে, মানে এগুলা সব আদিবাসীদের, কারণ আদিবাসী ছাড়া এখানে যে ফাঁকা দিয়ে ঘর করে থাকবে তো সেরকম কারো মানে ইয়ে নেই, কারণ ওদের যে কোনো জায়গায় যদি ওরা ইয়ে করে থাকে তো তাদের মোটামুটি সব কিছু হয়ে যায়। তো তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি চলে গেলাম একটু মাঠের দিকে। তো সামনে একটা মানে একটা ছোট পুকুর আর এদিকে একটা লম্বা মতো বড় পুকুর। তো সেখানটা পেরিয়ে একটু ছিল ওইখানটা ফাঁকা একটু তোড়া মতো জায়গা, তো সেখানে কিছু ঝোপঝাড়, কিছু খেজুর গাছ, তারপরে সাইডে ধান জমি, আর এই পাশে উপর দিকটাই ছিল খোসলা, মানে তিল বোনা। তো ওখানটা থেকে আমি একটু কিছুটা নেমে গেলাম। নেমে যাওয়ার পর এখান থেকেই মাঠটা শুরু হচ্ছে। তো মাঠের সামনেই দেখো ধান। তো এখন এই যে ধানগুলো হয়েছে তো অধিকাংশ জমিতেই শীষমোড়ায় ভর্তি। তো এইরকম ব্যাপার। তো তারপরে একটু এগিয়ে যাওয়ার পরেই, তো ওখান থেকে এগিয়ে যাওয়ার পরে তো ওখানে কিছু লোক, মানে এখানে যেহেতু মাঠ এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এইখান পর্যন্ত সাইকেল বা মোটরসাইকেল আসার রাস্তা আছে, তাহলে ওইখানে সাইকেল মোটরসাইকেল রেখে দিয়ে তাদের যেখানে যেখানে জমি থাকে তো সেখানেই যায়। তো সেখানে যেই করে মানে জমি আর কি সব ইয়ে করে দেখে ধান কীরকম হয়েছে না হয়েছে। তো আমি সেখান থেকে নেমে গেলাম। ওখান থেকে হালকা মতো জল ছিল লানাটায়। তো ওখান থেকে এগিয়ে যাওয়ার পর যে ধান জমিগুলো দেখাচ্ছি এগুলো প্রচণ্ড পরিমাণে শীষমোড়া। তো তার সামনেটাই যে দূরে একটা দেখা যাচ্ছে সেখানে একটা আছে আরও পুকুর, তারপরে নিচে আছে আরও পুকুর, তারপরে একটু একটা মাঠ পেরিয়ে আরও একটা পুকুর, তারপরে আর একটা বড় পুকুর। তো পুকুরে পুকুর। তো সেটাই। তো সামনেটা একটু এগিয়ে গেলাম। তো এগিয়ে যাওয়ার পরে একটা মোটা মতো আড়, মানে ধান জমির আড়। তো আড়টা পেরিয়ে আছে একটা পুকুর। তো সেই পুকুরে মানে আকাশমণি মানে সোনাঝুরি গাছে পুরো চারিদিকে ঘেরা আছে। তো এই পুকুরটার আগে একবার আমি এসেছিলাম, তো এই পুকুরটার যত যা মাছ ছিল সমস্ত মরে একদম সাদা হয়ে গেছিলো। তো এখন জানি না, এখন হয়তো মাছ নেই, আর এইটার জলটা একটু চেঞ্জ করেছে। আর এটা হচ্ছে একটু উন্নত মানের পুরনো পুকুর। তো এই পুকুরে সবাই, এই পুকুরটাই আর কি, যেটাই আমি ভিডিওটা শেষ করেছি, এই পুকুরটাই যে কোনো লোক নামতে খুবই ভয় করে, কারণ এটাই আছে দলদল, মানে খুব নরম পাক, মানে একদম নিচে নেমে যাবে সেই রকম কিছু আছে, মানে গাড্ডার মতো নরম পাক। তো আমিও জানি, আমিও দেখেছি এই বাঁধটা যখন, যে পুকুরটা যখন মানে জল মোড়া করে মাছ ধরা হয়, তখন মাছ ধরার পর ছেড়ে দিই, তো তারপরে বাকি গ্রামের সবাই আসে মাছ ফাছ ধরে। তো সেই মুহূর্তে আমি এবার দেখেছিলাম, সেটা অনেক দিনের কথা, আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগের কথা, যে তখন দেখেছিলাম। তখন আমরা ছোটো ছিলাম, মোটামুটি 10-12 বছর করে বয়স, এরকম ওই রকম সময়ে আর কি ইয়া হয়েছিল, আমি দেখেছিলাম। তো তারপর থেকে আমি আর এই পুকুরে সেই তখন থেকে আর কোনো দিন নামা হয়নি, এখনো পর্যন্ত নামিনি। তো এমনি আশেপাশে ইয়া করে। তো আগে শোনা যেত যে এইসব পুকুরগুলো খুব ভয়ানক ছিল, এসব পুকুরের বিষয়ে অনেক রকম রহস্যময় কথা বা ঘটনা আছে। তো যাই হোক, সেসব ঘটনা ছাড়াও তো ভিডিওটা আমি ওই পুকুরের পাড়েই শেষ করেছি। তো আর একটুকু ওই দিকটাকে যাবো, তো সেটার অন্য একটা ভিডিওর মধ্যে ক্লিপ তুলে নিয়েছি। তো এটা তো যাই হোক, তো আমি বন্ধুদের জন্য সমস্ত রকম সব কিছু আজকে প্রথমেই বলেছি, তার ভিডিওর আলোচনা আমি লাস্টে করেছি। তো এই ভিডিওগুলো এখন একটু অন্যরকমভাবে রেডি করছি। তো ভিডিওর প্রথমে আমি বলে দেওয়া হচ্ছে যে আজকের ভিডিওটা থাকছে কী নিয়ে বা কোথায় আমি শুরু করেছি, আর আজকের ভিডিওর মধ্যে কী কী দেখানো হয়েছে। এটা প্রতিটি ভিডিওতে এখন আমি রেগুলারই এরকমভাবেই মানে রেডি করব। আর যেটা হচ্ছে, যদি আমি কোনো রোডের মধ্যে যাই তো আমি বলেও দেবো, এমনকি
এই উপরে লিখেও দেবো, যেহেতু আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, এখানে তো কোনো জায়গার নাম বলতে হচ্ছে না, তাহলে উপরটা এখন ফাঁকাই থাকছে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার এই ধরনের ভিডিও যদি কেউ ভালোবেসে থাকো বা কেউ যদি পছন্দ করো এরকম সুন্দর সুন্দর গান শুনতে, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটা ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দাও। তাহলে কী হবে, আর এরকম যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো সবাই টাটা।